মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠাকুরের কৃপায়, ভগবানের কৃপায় চলে যাচ্ছি কোনো রকম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো চলো বৃহস্পতিবারের দিনটা আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকালের কিন্তু বাসি ঘরের সমস্ত কাজই আমার করা হয়ে গেছে। ওই কি যেন বলে, ঘর ঝাড় দেওয়া, তারাও ঘর ঝাড় দেওয়া, মোছা, এইগুলো সবই কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এমনকি কাছাকাছিটাও হয়ে গেছে। তো আজকে কিন্তু ব্ল্যাঙ্কেট কেচেছি, তো ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি আমি নিজে, একাই ভিজিয়ে রেখেছিলাম রাতে, সকালে উঠে সেটা কেচে দিয়েছি। তো ডবল না, সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হয়, কিন্তু ইয়ে আছে মানে বেশ ভারী, মানে ব্ল্যাঙ্কেটটা এখান থেকেই নেওয়া হয়েছিল, বেশ ভারী, মানে গরম ধরে, মানে মোটা ব্ল্যাঙ্কেটটা। যাই হোক, তো এই বলার এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আর বাবা অফিসে বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছেন। ব্রেকফাস্ট রুটি দিয়ে আমাদের কমপ্লিট করেছি ব্রেকফাস্টটা। তো চলো দেখতে থাকো। এখনও স্নান পুজো কিছুই হয়নি আমাদের, বলো, এখনও স্নান পুজো রান্না বান্না কিছুই হয়নি। এখন ওগুলো তোড়তে হবে, তো কাজ করতে হবে, কিন্তু ভালো লাগছে না, কেমন ম্যাচ করছে ওয়েদারটা। চলো বকবক করছি বেশি, কাজগুলো সেরে নিই। তো এই তো স্নান আমার হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই লাগিয়ে নিলাম একটু টোনার, তারপরে একটু অ্যালোভেরা জেল ময়শ্চারাইজারের জন্য, এরকম গরমে অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিচ্ছি। কারণ এমনি আমার অয়েলি স্কিন, কোনো এমনি ক্রিম মানে দিলে আরও মুখে পুরো ব্রণতে ভরে যায়। তো এই তোমাদের সাথে শেয়ার করছি, তার মধ্যে আবার পর্দাটা পড়ে গেল। তো এইবারে সামনেটা একটু আঁচড়িয়ে নেব, দিয়ে হচ্ছে গিয়ে একটু ক্লিপ আটকিয়ে তারপরে সিঁদুরটা পরে নেব, কারণ চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। তো এই অনেক সিঁদুর পরার অনেক রকম নিয়ম আছে, দাঁড়িয়ে সিঁদুর পরতে নেই, মাথায় ঘোমটা দিয়ে বসে সিঁদুর পরতে হয়। এখন তো সবাই সেটা আজকে হলো জল, দেখেছো কি পাকানটাই না পেকেছে। গুড মর্নিং, আসতে হলো রবিবার এসব বলছিল। তো চলো এখন আমাদের তো দুজনেরই স্নান হয়ে গেছে, তো এখন যাব, গিয়ে ফুলটা তুলে নেব, দিয়ে পুজোটা করতে হবে। আর বিছানাও গোছানো হয়ে গেছে। দাঁড়াও, বিছানাটা এই দেখো, বিছানার ওপরে, বিছানাতে সব জিনিস আবার নিয়েও চলে এসেছে। তো এইরকমই আমার এখন ঘর হয়ে আছে, তো কিছু করার নেই, মানে ঘর হয়ে আছে মানে বাচ্চা থাকলে তো এরকম হবেই। ইস দেখো 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 কি করে, দেখো এইরকম বদমাশি ওখানে কিন্তু। আর এই যে দেখো, আমার গুপু বাবাকেও হচ্ছে গিয়ে সেবা দেওয়া হয়ে গেছে, মানে পুজোটা দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি লেবু, কলা, মেন হচ্ছে কলা হচ্ছে গিয়ে ভোগ দিতেই হয়, তার মেন প্রসাদ হচ্ছে কলা, মোচা, থোড়, এগুলো খুব পছন্দ করে। তো আজকে আমি কলাটা দিতে পেরেছি, রান্না না এমনি ফল হিসেবে কলাটা দিয়েছি। কলা কিন্তু গোপাল সেবায় দিতেই হয়। আর তারপরে দেখো আমি এখানে রান্নাবান্নাতে চলে এসেছি। রান্নাবান্না বলতে এখানে আমি করছি ছোটো মাছের চচ্চড়ি, দুই রকমভাবে। তো একরকমভাবে যেটা করেছি সেটা কিন্তু করা হয়ে গেছে আমার, এইবারে আমি আরেক রকমভাবে করছি। তো এইটা করছি আমি হচ্ছে গিয়ে মানে রসুন লঙ্কা বাটা এসব দিয়ে করছি। আর আরেকটা যেটা করেছি সেইটা হচ্ছে গিয়ে, চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরেই বলছি কী দিয়ে করেছি। তো এই যে দেখো, এইটার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। আলু বেগুন হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে, রসুন লঙ্কা বাটা দিয়ে করব এই মাছের চচ্চড়িটা। আমি এটা খুব ভালোবাসি খেতে, ভীষণ রকমভাবেই ভালোবাসি খেতে। আর এইটা হচ্ছে সর্ষে বাটার চচ্চড়ি, সর্ষে বাটা, পেঁয়াজ, সর্ষে বাটা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছি। তো দেখো, বুঝতে পারছো কি না, মাছগুলো মানে ছোট ছোট, একদম ছোট মাছ যাকে বলে। তো এই যে দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট, এবার খেতেও বসে গেছি। দুই রকমের মাছের চচ্চড়ি, আর তার সাথে ছিল মুসুরির ডাল। তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনুতে। আর তারপরে দেখাই তোমাদের যে আমি যে ব্ল্যাঙ্কেটটা কেচেছি
সেটা দেখো কতটা মোটা। ভাবো এই ভারী ব্ল্যাঙ্কেটটাকে আমি কেচে নিয়েছি, মানে ভীষণ মোটা। কিন্তু একটা নর্মাল পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, সেটাও কেচে দিয়েছিলাম। তারপরে একবারে বিছেছি মানে ওই সন্ধে নাগাদ। তো মেয়েকে এখন একটু সুজি খাওয়াবো, তো তার জন্য একটু গুড় দিয়েছি সুজির মধ্যে, মানে এটা হচ্ছে খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় দিয়ে সুজিটা আমি ওকে আজকে খাওয়াচ্ছি। এই গয়ে গরু, ঘয়ে বলো, ও নৌকা, চয়ে, চয়ে, চিতা, আর এবার দেখো ওর পড়াশোনা হয়ে যাওয়ার পর এবারে আমরা একটু সিঙ্গাড়া আর একটু সিঙ্গাড়ার সাথে যে চাটনিটা দেয় মিষ্টির দোকানে, তো সেটা খাচ্ছি। শুধু আমরা না, মেয়েও খাবে এখান থেকে। তো এটাই দেখালাম। তারপরে একটু ওকে আবার নিচে নিয়ে গেলাম যে চলো ঘরের মধ্যে তুমি সকাল থেকে আছো, ভালো লাগছে না তোমার, একটু বাবা চলো বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে বলতে ওই বাড়ির নিচটাতে। আর তার সাথে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো নিম গাছের সাথে একটা প্লান্ট লাগানো আছে। তো তার মধ্যে দেখো কি সুন্দর ফুলটা, আমি জানি না এই গাছটার নামটা কি, আমাকে দেখতে হবে সার্চ করে। আর ভীষণ ভালো লাগলো। আর দেখো বেগুনগুলো বলেছিলাম তোমাদের বড় হলে দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ কি না। বেগুনগুলো কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো সেইগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। বেগুনগুলো এরকম, এখানকার এই বেগুনগুলো খুব পাওয়া যায়। আর বাইরেটাতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। দিনের বেলায় একটু গরম লাগলেও এখানে কিন্তু বিকেলের দিকে সন্ধ্যের দিকে মানে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ভালোই লাগে। আর যদি ঘরের দরজা জানলা খুলে দেওয়া হয় তো ঘর একদম ঠান্ডা, মানে ফ্যান চালানোর কোনো দরকারই থাকে না। তো এবার আমরা উপরে চলে যাব। আর কোনো ভিডিও করিনি আমি বৃহস্পতিবারের দিন, এটা হলো শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন মানে আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে গিয়ে এই কই মাছের আর কি ঝোল না, গায়ে মাখা, আর হচ্ছে করলা আলু ভাজা আর পেঁয়াজ। তো কই মাছটা দেখেছো কত বড় সাইজ, পেটে দুটো ভাগ করতে হয়েছে, মাছটা এতটা বড় সাইজের ছিল। তো চলো, আমার ভিডিওটা যদি আজকের মতো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। চলো সবাই ভালো থাকবে, টাটা।